খুব দুঃখজনক ঘটনা হচ্ছে যে একটা সময় বাধাগ্রস্ত হতাম, কিন্তু এখন কাজই তো নেই। এখন বাধা দিবে কি? আর রাস্তা বা ক্লিয়ার করে দিবে, কাজই নাই, বন্ধ করে দিয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি। আপনারা দেখেন বিগত লাস্ট 2-3 বছর ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করে চালানো হচ্ছে। দেখেন একটা লোক যেই টাকা দিয়ে একটা ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করতেছে। আমি বলি না সব দেশের ছবি সব দেশে চলতে পারে, আমার কোনো বাধা নেই। ইন্ডিয়ান ছবি আমাদের ছবির পাশাপাশি আমার ছবিটাও তো ওখানে চলতে হবে। আমার ডিমান্ড হচ্ছে এটা, আপনার দেশ থেকে ছবি আনেন, ঠিক আছে, আনা হচ্ছে, ইংরেজি ছবি আনা হচ্ছে, কোরিয়ান ছবি আনা হচ্ছে, টার্কিশ ফিল্ম টেলিভিশন ডাব করে চালানো হচ্ছে। আমার চলচ্চিত্রগুলো ঠিক সমান হারে ওখানে চলতে হবে, ওখানে চলছে কিনা বা কোন কোন চলচ্চিত্র কারা কারা পাঠাচ্ছে পার্টিকুলার আমাদেরকে বলে, তাও আমরা জানি না। এর ফলে দেখেন, বলি একটা ছবি বাইরে থেকে আমদানি করতে গেলে আপনি যদি ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান একটা নিউ রিলিজ মুভি বাংলাদেশ আমদানি করেন, যে টাকাটা আপনার লগ্নি করতে হবে সেই ছবির জন্য, সেই টাকা দিয়ে বাংলাদেশে একটা খুব ভালো মানের ছবি তৈরি করা যায়। তো যে ব্যক্তিটি ওইটা আমদানি করতেছেন, রিস্ক নিয়ে বাংলাদেশে চলবে চলবে না, তিনি রিস্ক নিয়ে কেন বাংলাদেশের চলচ্চিত্রে বাংলাদেশের শিল্পী কলা করতে বাংলাদেশ ছবি বানাচ্ছে? আমাদের প্রশ্নগুলো হচ্ছে এইখানে, এটা আমরা বিরোধিতা করি এবং আমরা চাই যে আগামী দিনে, যে বিগত দিনে যা ঘটে গেছে, আগামী দিনে চলচ্চিত্রের উন্নয়নের জন্য, চলচ্চিত্রকে সামনের দিকে আগিয়ে নেবার জন্য যত ভালো কাজগুলো করা দরকার, সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো করি। সমালোচনা, কাদা ছোড়াছুরি, একে অন্যের গীবত করা, এগুলো তো হরের ভাষা হচ্ছে, এবং এগুলো হওয়ার ফলে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি সেটাকে বিবেচনা করতে হবে। চলচ্চিত্রের শুটিং হচ্ছে না, মিছিল মিটিং হচ্ছে, ওই কি নির্বাচন হচ্ছে, সবই হচ্ছে, খালি হয় না কি চলচ্চিত্র নির্মাণ। আজব ব্যাপার, এফডিসিতে সব কর্মকাণ্ড চলতেছে, কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, যেটার জন্য এফডিসি তৈরি করা হয়েছে, সেই কাজটাই প্রধানত হচ্ছে না, এবং সেটা সুন্দরভাবে যাতে হয় বা জোরালো ভাবে যাতে হয়, সেই ব্যাপারে কারো কোনো জোরালো বক্তব্য নাই। আসলে আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ, বা আমার কাজ হলো চলচ্চিত্র অভিনয় করা, সেগুলো যাতে ব্যাপক হারে করতে পারে। আগের হয়তো আমরা সোনালী দিনে চলচ্চিত্রের কথা বলি যে আমরা ভবিষ্যতে চাই সোনালী দিন ফিরে আসুক, কিন্তু গ্লোবাল সিচুয়েশনের কারণে এবং আপনারা জানেন যে মডার্ন টেকনোলজি গুলো আসার কারণে হল বিমুখ হয়ে গেছে মানুষ। বেশিরভাগ মানুষই এখন তার ওই যে ঘরে টেলিভিশনে, ইউটিউবে দেখে, বা ওই যে নেটফ্লিক্স, অ্যামাজনে দেখে, মোবাইলে দেখতেছে। তো সিনেমা হলে যাওয়ার লোকের সংখ্যা কমে গেছে। কিছু লোক যাচ্ছে হয়তো ওই যে আপনার ইয়েগুলোতে, সিনেপ্লেক্স গুলোতে, সেইখানে তারা যাচ্ছে, তার কারণে একই সাথে তারা ওখানে একটু ফুড কোর্ট আছে, একটু আড্ডা মারতে পারলো, সন্তানদের খাবার টাবার খেতে পারলো, ছবিটাও দেখলো, প্লেগ্রাউন্ডে ছেলেবেলারা খেলাধুলা করলো, শপিং সেন্টার শপিং টপিং করলো, এই সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ। আর আমাদের সময় যে জিনিসটা ছিল, সিনেমা হল মানে শুধুই সিনেমা প্রদর্শন করা, আর যে লোকটা যাচ্ছে সে শুধু সিনেমা দেখতে যাচ্ছে, ওই জায়গাটায় ফিরে আনাটা কতটুকু পসিবল এটা আমি ঠিক জানি না। আরেকটা কথা হচ্ছে যে যদি অ্যামাজন এবং নেটফ্লিক্স বা প্রাইম যেগুলো যারা আছে, এগুলোতে যদি দর্শকের আগ্রহ বেশি থাকে, তাহলে আমরা ওদের কন্টেন্ট বানাই, ওরা যে নিচ্ছে, যে স্ট্যান্ডার্ডের যে কোয়ালিটির কন্টেন্ট তারা নিচ্ছে, আমরা সেই কোয়ালিটির কন্টেন্ট বানাই, আমাদের ওখান থেকে দিতে হবে। হ্যাঁ, অনেকে বলে থাকেন যে রাজনীতিবিদদের আলটিমেট গোল হচ্ছে সংসদ সদস্য হওয়া, বা ফাইনাল টার্গেট। এখন দেখতে হবে যে আমি রাজনীতিটা কোন অ্যাঙ্গেলে করছি। আপনারা দেখে থাকবেন আমার যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমার যে বক্তব্যগুলো, সেটা হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। আমরা আন্দোলন করেছি, আমাদের দলের যে মোটো সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, সুচিকিৎসার, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহকারে সমস্ত কিছু, যেটা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়নের মাধ্যমে সেটা ঘোষণা করেছেন, যেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে রাষ্ট্রের কোন কোন অঙ্গের মেরামত দরকার, রাষ্ট্র কাঠামোর মেরামতের যে 31 দফা দিয়েছেন, তার মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশের সম্ভাবনা নিহিত আছে। আমরা আপাতত সেটা বাস্তবায়নের চেষ্টা করছি। আর না, আপনারা যেটা শুনেছেন যে সংসদ নির্বাচন আমি আসলে করছি না, বা এরকম কোনো কথা আমার সাথে পার্টির সাথে কারোর হয় নাই, আর এরকম কোনো সুযোগও আমার আছে বলে মনে হয় না। কারণ আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে অনেক বড় বড় জ্ঞানী নেতাদের বসবাস, আর যেটা আমার দেশের বাড়ি যেখানে, ওইখানেও যারা আছেন তারা অনেক আপনার গুরুত্বপূর্ণ নেতা, এবং তারা অনেক পরীক্ষিত এবং জনগণের কাছের মানুষ। তো আমার যতটুকু জনগণের কাছে যাওয়া হয়েছে দলীয় কর্মকাণ্ডের কারণ, অ্যাকচুয়ালি কোনো জায়গায় যে ভোটের কারণে যাওয়া হয় নাই। সো আমি মনে হয় না যে
ভাই অনেকে জাতীয় নির্বাচন আগে অনেক দল স্থানীয় নির্বাচন চাচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিগত মতামত আছে? এটার ব্যাপারে তো আমার নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ আগেই বলে দিয়েছেন যে আগে ভাবতে হবে কি মাথা আগে না লেজ। আমার যে মূল চাহিদাটা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই দেশে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠান গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানে হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেটা হচ্ছে গণতন্ত্রের ফার্স্ট আমরা যেটা মনে করতেছি এখন। তো সেটাই তো আগে হওয়া উচিত নাকি? কারণ আপনি স্থানীয় সরকার নির্বাচনে তো কোনো সরকার, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তার কোনো সরকার ক্ষমতায় আনতে পারছে না, সরকার প্রতিষ্ঠা করতে পারছে না। আপনাকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় নির্বাচনের মাধ্যমেই করতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা চাচ্ছি যে একটা গণতান্ত্রিক সরকারের দেশে আসুক। সেই ক্ষেত্রে যদি জনগণ আমাদের দলকে ভোট দেয়, আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা অন্য কারো ভোট দিলে ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বক্তব্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শানু ভাই, আপনারা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেটা সফলও হয়েছে, কিন্তু এখন এই যে ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করছে সেটা সরকারের দিকে, আবার তারা নির্বাচনের 300 আসনে নির্বাচন করছে, এই বিষয়টা আপনাকে ভাবাই কিনা? আমি দেখেন একটা কথা স্পষ্ট বলি, দেখেন আপনি গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রগামী মানুষ হিসেবে আমার কথা হলো যে আপনার রাজনৈতিক দল করার অধিকার আছে, আপনি করবেন। আপনার নির্বাচন করার অধিকার আছে, আপনি করবেন। আপনাকে গ্রহণ করা না করাটা একদম টোটালি ডিপেন্ড করে দেশের জনগণ। কিন্তু সরকারের দিকে তারা আবার দল গঠন করছে।